আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আসি? এটা সাংঘাতিক দেরি হইব এটা। তো সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছি, কিন্তু তারা আম্মা আম্মা কো তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া কারবার তোর মাইয়া ফোন উদাম করে লইয়া রিক্সা দিয়া তুই যাস, তোর বউয়ের ফের হাত ধারে চায়, রিক্সাওয়ালায় চায়, টেহা চার। আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই 500 টিকা একটা কস্তুচ্চা লুট দিস, ঠিক কিনা কম? তোর বউয়ের বিয়ার আগে চাইতে গিয়া সেটা তোর বাহে 500 টিকা একটা কস্তুচ্চা লুট দিছে, ফান নিছে, সুবারি নিছে, তারপরে গিয়ে এই মিষ্টি নিছে, নিয়ে সেটা তোর বউয়ের এরপরে গিয়ে বিয়ার কথা কন লাগছে। তোর বউ তুই চাইতে লাগে 500, আর অহম তোর বউয়ের লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বউডাবের রাস্তা দিয়ে আড়স, রিক্সাওয়ালা চাইয়া গায়ে এক টেহাও লাগে, একটা টেহাও লাগে না তোর বউয়ের বসিরা কামলা চাইয়া রয়েছে যাইতে আছে রে। তোর সরম আছে? তুই দি 500 টেহা ছাড়া চাইতে পারলি না ভাইয়া? তো তোর বউরে মানুষের দেহাস কেমনে মাগনা কেমনে দেহাস টেহা ছাড়া? তোর লজ্জা সরম আছে? তো তোর ব্যক্তিত্ব আছে বাড়া? দাদাগিরি দেহা ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নেই। এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিটাইয়া মারলো যে পারভেজ ছেলেটার দুষ্কিতা মাইয়ারে দেখে বিলে আইস দিছে, মাইয়াডারে ফোন করে যার লগে প্রেম সেই ফলাফেন্ডে খবর দিছে, সেই ফলাফেন্ড আইয়া কুবাইয়া বেড়ালাইছে। তো তোরা আমি জিগাইছিলাম মনে মনে জিগাই আর কি, যে তোরা যে কুবাইয়া মারলি বেড়াগিরি দেখাইলি, তো তোর মাইয়ারে যে মানুষের দেখ খেলায় হ্যাবলা তোর বেড়াগিরি থাকে গো, ঠিক কিনা কম? তোর মাইয়ারে তো তুই যেই মাইয়ার লগে প্রেম এই মাই যে আইস দিছে, তো তোর মাইয়ারে দেখে কেমনে? যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় তো বাজারও ছেড়ে দিয়ে রাখছো কীর্তি তুই, ঠিক কিনা কম? এত আইস দাও না দোষ হয়েছে, তুমি যে দেখাই রাখছো সেটা দোষ না। কথা তো আরেকটা মনে হচ্ছে একটা কই ওর খাইতে আছে আপনার এগুলো কিতা কইটা রে আখ হইলে সকলে চিনে না, আখ খায়। কি খায়? আর কথা কয় না ডিব্বা যাবে। আপনার কি কয়? উক না কন একটা কন কিছু একটা কন উক। আচ্ছা উকে তা একটা উক খাইয়া আটতে আছে। কি খাইয়া উক খাইয়া আটতে আছে, সাবাইয়া সবা টবা ফালাই যেতে আছে, ফিসি দিয়া আরেকটা আডে আর শুয়ে হেতে যেটি সাপাইয়া হালায় হেডি শুই আসিয়া কিতা কইছেন নি কয় কেমন খাড়াসে উক খাইছে, এক ফোঁটা রস নাই। তো খাউইন্যায় খাড়াস তুই সুইন্যায় বালা, হেতে আইস দইন্যায় খারাপ, তুই যে সাইডা দিয়া রাখছ তুই বালা, ঠিক কিনা কম? তোর বউয়ের উদাম করে সাইডা দিয়া রাখছ। তুই যেই মাইয়ারে বিয়া করবি তুই করছে কেরে যে তুমি আমার বউ হইবা, তুমি রাস্তার মধ্যে নৌদাম হইয়া আনো কেরে, আর যেই মাইয়া নৌদাম হইয়া আনে এই মাইয়া মুসলমানের আবার বউ হয় কেমনে? এই কথা আমার দেশে যদি কইতো কোনো বেডি তার ব্যাপারদা হইতো না, ঠিক কিনা? তোরারও ভাল লাগে, মানুষে চাইছে যেটি এদিকে ভাল লাগে। আমরা এখান থেকে রুচি নষ্ট হয়ে গেছে গা আরেকটা আইসক্রিম অর্ধেকটা শুইয়া দিছে, সেইটা তার খাইতে ভাল লাগে। লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই, উল্টা দাদাগিরি দেহা না, অসম্ভব। নারীর অধিকার দিছে কে? কথা নারীর অধিকার কে দিছে? এই অধিকারের নাম দিয়া আমার নারীকে রাস্তায় বের করবা, অধিকারের নাম দিয়া আমার নারীকে বেহায়া বানাইবা, এই অধিকারের নাম দিয়া আমার নারীর সংসার ধ্বংস করে দেবা। বাংলার মুসলমান জীবন দেবে, ইসলামের অপমান মেনে নেবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমাদের সবার কাছে সবার চাইতে আমার আগে হলো ইমান, ঠিক কিনা কম? জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা কম? জীবন তো ফিফরারও আছে, জীবন তো মশারও আছে, জীবন তো বাসিরও আছে,
আমি মুশতাক ফয়েজির জীবনের কোনো দাম নাই। আমি মুশতাক ফয়েজির দাম হবে তখন এই জীবনের সাথে যখন ঈমান যুক্ত হবে। ঠিক না? সবাই কোনা আমিন। তাহলে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? কথা বলা, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? শুধু আমরা জীবন রক্ষা করার জন্য পেরেশানি না, আমাদের পেরেশানি হলো ঈমান রক্ষা করার জন্য। ঠিক কিনা কর? সুতরাং নারী অধিকারের নামে ইসলামের বিধানকে যারা আঘাত করতে চাও, কোরআনের বিধিবিধানকে যারা বদলে ফেলতে চাও, অতীতেও যেমন হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা বল? ইসলামকে উলট পালট করে দেবে বাড়া, আমরা তো হনো মরছি না, তো অহনো মরছি না, তো রইছিও না। সুতরাং এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এর জন্য যদি ডাক আসে, রাজপথ যদি কাঁপিয়ে দিতে হয়, ভৈরবের মুসলমান রাজপথ কাঁপিয়ে দিতে রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। তাই নে এই এখন বাংলাদেশে ওই যে কইতাম একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হইব। গুরুত্বপূর্ণ বিষয়টা হইল এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে, ইউনূস সরকার, এই সরকার আওয়ানোর পরে কতগুলা জায়গায় সংস্কার কমিশন করছে। রাষ্ট্র কেমনে পরিচালনা হইব এইটার একটা পরিচালনা করছে। আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব, এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব, এইটার সংস্কার কমিশন করছে। নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব, নারী যেন বেজ্জুতি না হয়, নারী যেন অবহেলিত না হয়, এটার জন্য সংস্কার কমিশন করছে। এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেরিয়ে এই দিকে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব। এটা ভাই এদিকে চাইয়া থাকেন, হ্যাঁ এদিকে বইয়েন, আমার দিকে ফিরে থাকেন। তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা শিখানোর জন্য তারা একটা কমিশন কইরা দিছে। এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে। রিপোর্টের ভিতরে তারা কইছে, এখন ওলামাই কারাম আছে, আপনারা আছেন, বাপ মারা গেলে আপনারা কইবেন আগে, এরপর আমি বুঝাইয়া পা। কারো যদি বাপ মারা যায়, কেউ যদি দুই বোন আর এক ভাই থাকে, তারা তিনজন জি ফুত রাইকা বেড়া মারা গেছে, ফুত রাইকা গেছে আর দুইজন মাইয়া রাইকা গেছে। এখন আপনারা জানেননি যে এবার যদি একটা সম্পদ থাকে কয় টাকা? তাইলে ভাইয়ে ফাইব কুদ্দুরা, বইনে ফাইব কুদ্দুরা, এটাকে আপনারা জানেন? বলেন কত? দুই বইনে ফাইব সাইডানা সাইডানা, একটা রাইকা গেছে তো বাপে, দুই বইয়ে ফাইব সাইডানা সাইডানা আটানা, আর ফুতে একলা ফাইব আটানা। এটা আপনারা জানেন সবাই? এখন ওই যে সংস্কার করবো, যে এই সংস্কারের যে মেডিকেল দায়িত্ব দিছে, তারা এখন লেখছে, প্রস্তাব আকারে দিছে, কয় বাপটার গড় জিটা যেমন হইছে পুত্রও তো হইছে, ফলা এক টেহা পাইব, ভাইয়া আটানা পাইতো গেলে ফলাও পাইব এক টেহা, ভাইয়াও পাইব এক টেহা। তারা এটা প্রস্তাব দিছে। আচ্ছা এই জায়গাটা পর্যন্ত থাকেন, আরও দুই তিনটা প্রস্তাব দিছে হেডিট ফর না, ওয়াজ হইতো না তো, আমি ফালাই দিয়া যখন জায়গা এত ওয়াজের হাতাহা নাই তো। ওয়াজটা শুরু করতাম পারি না, দুই তিনজনে মিলে একটা আলাপ শুরু করে, মনে হয় যেন কি একটা বিপদ পড়লাম আর কি, দাওয়াত রাখতে। বুঝছি? হ্যাঁ না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জুড়ে জিজ্ঞেস দেন, কয়েকজনে মিললে একটা আওয়াজ দেন। এই যে এতগুলা লোক দাওয়াত দিয়ে আনছেন, পেছন দিকটা সুন্দর করে বিছানা দেন। আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে লোকটি দাঁড়ায় রয়েছে তারারে শোনা দরকার বেশি। এটা নিয়ে সাংঘাতিক চাপ চলতে আছে, এটার ব্যাপারে একটা সমাধান করে যাবো ইনশাল্লাহ। ভৈরবের মানুষের জন্য বুঝের আর বাহিনা থাকে, সবাই করা আমিন। তাহলে ইসলাম কয় হুজুর, মহাদেশ হুজুর, ইসলামে কয় আটানা ফাইব ফুতে, দুই ভাইয়ার ফাইব সাইডানা সাইডানা একটা শেষ। আর তারা কয় কে রে বাপ, এই ফলাটা বাপের গড় হয়েছে, ভাইয়া নাকি আরেকবারের গড় হয়েছে, তাইলে ভাইয়া অর্ধেক ফাইতো করে ফলায়ও ফাইব একটা, মাইয়া ফান দুজনে ফাইব একটা কইরা, এবার আর 3 টিয়ার সম্পদ হইলে এটারে 3 ভাগ কইরা। আর যদি 1 টিয়া থাকে 30 পয়সা, কত 99, 30.99 কইরা
এই 3 জনে ফাইব। হ্যাঁ এখন ফলাফাইন থামছে, এখন মাইয়া ফান হয়েছে এগুলো দিয়া। হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ কি আর মাহফিল এটা হবে, এত গুরুত্বপূর্ণ কথা এত ফাইখারি কম যায় না, গজল কম যায়। ফিসি দিয়ে ফিটাফিটি হইলেও গজলে কোনো সমস্যা হয় না, কিন্তু এখন বুঝের ব্যাপার আছে, এখন সিহন কথা আছে। এখন তো সুইটটা সেটটা সাইডা দিয়া রাখছে, কিন্তু তারা আম্মা আম্মা কো তারা ওয়াজ শুনে সুইটটারে সাইডা দিয়া কার মার তোর একটু মনোযোগের সাথে শুনেন। মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি, আর দূরের তারা খালি চুপ থাকে। এই ফলাফল এই তোরা এমনি বাইলুম বাইলুম করে আড়স কিনে বাইদি দিয়ে হান দিয়া আপনারা ওইখান থেকে আসতে দেন কেন? হাঁটাহাঁটিটা বন্ধ করাই দেন। ইমার্জেন্সি কোনো গাড়ি টাড়ি আসলে এক কথা, হাঁটাহাঁটি বন্ধ করাই দেন। আপনার রাস্তা বন্ধ করে দাঁড়ায় যান, যেন কেউ আর হাঁটতে না পারে। আমাকে একটু সুযোগ দেন ভাই, এত বিরক্ত করলে কথা বলতে পারবো না। এই শুরুর থেকে খালি ডাকতে আসি, থামাইতে ব্যাপারটাছি না। তো ওয়াজ করাম কোন সময়? আমিন কর। তাহলে ইসলাম কয় বাইয়ে যা ফাইব বইনি কি তা ফাইব না অর্ধেক ফাইব? সবাই কথা কোন সমান ফাইব না অর্ধেক? তখন মহিলাদের কথা হইল, যারা আমরা দেশের লেখাপড়া শিখছে, আধুনিক হয়েছে, সপ্তাহ শিখছে, ইসলামটা শিখছে না, ঠিক কিনা? সব বুঝছে, ইসলাম বুঝছে না। খালি এই জায়গাটা তুমি দেখা লাইছ, বাফেরতে অর্ধেক পাইছে দেখা তোমার কই যায় মানে না, তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও, আমরা দি কিছু করি না। একটা পুরুষ যখন বিয়া করে, বিয়াটা পুরুষেও করে মহিলায় বয়, দুইজনে মিললে তো বিয়া হয়, ঠিক নিও? এই বিয়াটা কি শুধু বেড়াইতে লাভ না বেড়াইতেরও লাভ আছে? বেড়াইতেরও শান্তি, বেড়াইতেরও শান্তি, বিয়ার ভিতরে সমান সমান অধিকার। তৈলে বেড়ায় 5 লাখ টাকা মুহরণা দিত করে, তুমি দাও না কেন বেড়ারে? সহজ কথা। দুজনে বিয়া করার সময় মুহরণা দিচ্ছেন না? আপনি দিচ্ছেন না? আপনার বউ আপনার দিছে? আমার বউ তো দিছে না। তো বিয়া যেমন আমি করছি, হেভিডিও তো বিয়া বইছে, না হলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করেন? তা আমি যদি 1 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, আমি যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, খালুয়ে যদি 5 লাখ টাকা মুহরণা দেওয়ান লাগে, তো খালাই দিত না কি? হিংনি রে আব্বার তে আনানা ভাইয়া তোমার হুশ নাই, মুহরানা বাবা জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কি? আমরা বেড়াইতে যে 1 টাকাও পাইলাম না, আমরা বেড়াইতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো ভাইয়া লাইছো আম্মা 5 লাখ, বাহেরতে ভাইছো অর্ধেক, জামাইতে ভাইছো 5 লাখ, এখানেও তো শেষ না। বাপের বাই থাকতে তুমি কোনো 1 টাকা নিজের গাইডের খরচ করছো না। ফলায় যেমন মেহনত করছে, বাপের দোহানো বইছে, তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছো, চাদর বিছাইছো, ঘরটা ঝাড়ু দিছো, আর হেতে ধানের বার বেড়াইয়া লইয়া সোহালুইটা বাহের দোহানো বইয়া রাইতের 12টায় এসে তোমার ভাইয়ে তো হ্যাবলা দিব না, ভাইরে তুই অর্ধেক দোকানদারি করবি, আমি অর্ধেক দোকানদারি করাম, তুই অর্ধেক দান আনবি, আমি অর্ধেক দান আনাম, তুইও দান কাটবি, আমিও দান কাটাম, তুইও রইদ, আমিও রইদ, তুইও বাসের সাদো, আমিও সাদো, সেইটা তো আইয়া না বুঝে দিয়া, ঠিক আছে? 1 টাকা লাগিয়া ইয়া বইয়া রইছ। আমরা ফলাফেন্দি গুছতে কিন্তু সাধুর টাকা, আমরা মা বইনের যদি ঘরের ভিতরে দেয়, বাসের ভিতরে দেয়, আপনি উঠছেন কেন? নাকি বাচ্চা টেহান তো যাই গেইব, যার যা টেহার আদায় করে লই গিয়া নাকি এটা যাইতে যা করে গো, শান্তি করেন না। আমিন কম খেয়াল করে গেলাম, আসল কথাটা বুঝলই তৈরি। আমরা কোনো ইসলাম, আরে বেড়া ইসলাম যদি অধিকার না দেয়, অধিকারটা দিছে কারা তোমারে, ঠিক কিনা কম? এই যে কইতে আসো ইউরোপে এত দাম, এত দাম, মহাব্বত বুঝছি। হ্যাঁ জানো হুজুর টাকা গেল দাও, আচ্ছা বসো। আরে আচ্ছা হ্যাঁ, আমার আজকে এত লম্বা নিয়ে তুই হ্যাঁ নব লাড়া বড়াই লেগেছে রে বাবু।
এই ইচ্ছা করে বাইরে লাগানোর লিগে কি কম কম চালাক মনে করছে? সাংঘাতিক চালাক। 50 টাকা দিয়ে বাইরে হয়ে গেছে গাড়ি। আচ্ছা হ্যাঁ, কথা শুনেন সবাই, কোন আমিন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, তাইলে মেয়েরা বাপের গড়ে যতদিন থাকে, এই মেয়ের ভরণ পোষণ, লালন পালন, কাপড় চোপড় কিনা দেওয়ান, সুনো, কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, বেসিলিন, এই সব দায়িত্ব মাইয়ার উপরে না বাপের উপরে? আরে বুঝা কথা কেন, কার উপরে? বাপের উপরে। বাপের গড় খাইয়া, বাপের কাপড় চোপড় ব্যবহার করিয়া, পট করে বিয়া বইয়া জামাইয়ের গড়ে গিয়া জামাইটি খাইয়া, আবার জামাইতে মোহরানা 5 লাখ। এই বছরের যত 3 পিস, বেসিলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা সব বেরিয়েছে। সব আড়ালো না কেন? আচ্ছা, ফলায় যে একটা পাইলো, আম্মা তোমার মনে এত কষ্ট, আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট, ফলার একটা আগে আছে, এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে, সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে, ছোট ভাই বোন আছে, এই বড় ভাইটার উপরে সবরি দায়িত্ব। তে বাপের তে পাইছে এক টেহা, তুমি বোন হিসাবে পাইছো আড়ানা, তোমার টেহাতে গেলাম তুমি দেও না একটাও, যে ভাইরে সংসার দামটা হগলে রে, তোমারটা তুমি লইয়া বইয়া রইছ। আর ফলা তোমার বিয়া দেওয়ানের দায়িত্ব বাপেরও দায়িত্ব আছিল, এখন বড় ভাইয়ের উপরে দায়িত্ব, লালন পালন খরচ করা। তার এক টেহা অহন খরচ হইতে হইতে 19 টাকা, 90 পয়সা খরচ হয়ে গেছে গা। আর এবিডি যে 50 পয়সা পাইছে, একটা ফ্রাই ডলা পাইও খরচ তাই। বছরের শেষে হাতার রয়েছে আপনার এই এক টেহা, আর এবিডি 50 পয়সা যেটা পাইছে এইটার ভিতরে আর কি কই 90 পয়সা হাতার রয়েছে 10 পাই। আর এবিডি যে 50 পয়সা পাইছে, পুরা 50 পয়সা রয়েছে। লাভ কারে কয়, হিসাবটা কারে কয়? সারা বছর দোকানদারি কইরা মাল আইনা বেচা খরচ টরচ গিয়া যেটা থাহে এইটা হইল লাভ। সুবহানাল্লাহ বলে গেল। তাহলে মাইয়ার রয়েছে কত? কথা কেন, মাইয়ার রয়েছে কত? 50 পয়সা সব নেই। ফলার রয়েছে কত? 10 পাই। এই সংসারের তলেতে খরচ করিয়া তুমি পাইছে একটা খালি এইটা দেখলা, তেজের 90 পয়সা খরচ করে লাইলো সংসারের তলে, আর তুমি আম্মা 50 পয়সা পাইয়া রেসিফা দিয়ে লইয়া বইয়া রইছ, এটারে কখনো জানি ব্যবসাত লাগাইছ, তোমার হেইতে হন একটে হইছে, আর হেতার একটে 10 পাই হইছে। ঠিক কিনা কও? এরপরে এখনো শেষ না তো, এরপরে বিয়ার সময় যে মোহরানা পাইলা, ওই একটা হাল লগে মোহরানারটা যোগ হইছে। জামাই মারা গেছে, যদি বাচ্চা কাচ্চা থাকে মায় ফাইব, বউয়ে ফাইব 8 ভাগের 1 ভাগ, বাচ্চা বাচ্চা না থাকলে 4 ভাগের 1 ভাগ রুকু, আর সুমন হইল 8 ভাগের 1 ভাগ হইল যদি বাচ্চা কাচ্চা থাকে। বাসে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায়, তইলে মা জামাইয়ের সম্পদের তে পাইব 8 ভাগের 1 ভাগ। হ্যাঁ লইয়া রইছে এবিডির আডানারে বাড়াইয়া 1 টেহা, এরপরে মোহরানার টেহা, এরপরে জামাই মারা গেছে পারছে 8 ভাগের 1 ভাগ ফাইয়া লাইছে। এরপরে যদি ফুচি ফুট না থাকে এবিডি পাইব 4 ভাগের 1 ভাগ। এবিডির জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না, অন এবিডি যাইব কো শ্বশুর বাড়ির, তারা এবিডিরে রাখে না, এবিডি আবার হয়েছে বাপের ভাই। তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বেডিটার অন্য জায়গায় বিয়া করো, বিয়া দেওয়ান, না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বন্যারে লালন পালন করণ লাগবো, কোনো টেহা দাবি করতে পারতো না। সুবহানাল্লাহ কথা না? আবার কয়টি হয়েছে বেডি, আবার দেখো কত হয়েছে, আর আমরা তার সামনে বাড়ে তুলে লাইছে। ফলার হুশ নাই, আর এবিডি কি শান্তিতে আছে? বাপের বাড়ি থাকলে বাপের ঘর, জামার বাড়ি থাকলে জামার ঘর, ফুতের ঘর থাকলে ফুতের ঘর, এবিডির 4 আনা পয়সা খরচ নাই। আল্লাহ আবার কইয়া রাখছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই ফুতাই, এই দুনিয়ার ছেলে মেয়েরা, তোমরা কইয়া যাইতেছি আল্লাহ রায় দিছে যে ইবাদত করবা আল্লাহ, আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে। ফলাফান্ডে ওয়াজ করতে আছে, আবার জামাইরারে কইতেছে, এই জামাইরারে কিতা কইতেছে, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। সাইয়ো বউর উপরে জুলুম করো না, তারা তোমার গায়ের পোশাকের মতো, তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মিলজিল কইরা গায়ের পোশাক বন্দিরা যেমন শৈল লাগিয়ে থাকে, তোমরাও একজন আরেকজনের লোকে সারাদিন লাগিয়ে থাকবা। এটা বুঝাইছে নাকি? না,
এই গায়ের পোশাকটা যেমন তোমার আরাম দেয়, গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, গায়ের পোশাক যেমন ইজ্জত দেয়, ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা, আরাম দিবা, তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা। ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা, তোমরা তাদেরকে বেইজ্জতি করবা না, কথায় কথায় মারতে ধরবা না, তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না। এই যে আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুলদা ফুতেরে ঠিক করলো, হেগুলদা জামাইরে ঠিক করলো, এরপর আব্বারে ডাক দিয়া কইলি জাকারে বিষ্ণু হাজিল উনসাই বাফাই, যত বাফারা আছো তুমি মারা যাওয়ার সময় দেখেন এখন আবার সিহন কথা আছে, সাংঘাতিক সিহন কথা। বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং মাইয়ার লাগে সমান খরচ করার লাগবে। সমান লাগবেন না? বাফ আছে ফলার লাগে একটা লুঙ্গি কিনছে 50 টাকা দিয়া, মাইয়ার লাগে 3 পিস কিনার লাগবে 50 টাকা দিয়া। এখন আবার কম করণ যেত না, ফলারে পড়াইবেন দামি স্কুলও, মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও, এইটাও করা যাবে না। বাপ মইরা সারলে তখন সম্পদের ভিতরে ওই লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ও বাপ তুমি মারা গেছো, তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক। মেয়েরে আবার কইছে তোমারে হুদা অর্ধেক দিছি না গো, নানান জায়গাতে তোমারে দিছি, তোমার জামাইতে দিছি, তোমার ফুতেরতে দিছি, তোমার মার অংশ, মার নামে খ্যাত থাকলে ফলাফলে বেশি পায় না মাইয়া ফলে বেশি পায়? মায়া পালে বেশি পায়। চারিগুল দিয়া ভাইতে 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 হ্যাতে গিয়া গোট্টা সার, হ্যাঁ বিডাত কুত্তা ঘুমায়, আর তোমার বিডাত গিয়া 5 বিল্ডিং, এরপরও তোমার হয় না, ঠিক কিনা? কেন ওরা এই কথা বলে? কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান আকল নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, লেখাপড়া নাই। আল্লাহর খাস মেহরবানি, আমার আদরের খলিল মাওলানা খলিল সে চিন্তা করেছে মেয়েদেরকে লেখাপড়া শেখানো দরকার, এজন্য মহিলা মাদ্রাসা করেছে। গত বছর আমি বলেছিলাম যে মহিলা মাদ্রাসার পাশাপাশি ছেলেদের একটা মাদ্রাসা দরকার। আল্লাহর খাস মেহরবানি শুরু হয়ে গেছে, ছেলেদের জন্য মাদ্রাসা চলতেছে। আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সবাই মিলে চেষ্টা করেছেন, বাচ্চাদেরকে দিয়েছেন। মাদ্রাসা একটা কইরা রাখলো, কেউ বাচ্চা দিলেন না, তোলাবুবুকি। এই এলাকার মানুষ যারা আছেন, আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এখন মেয়েদেরও মাদ্রাসা আছে, ছেলেদেরও মাদ্রাসা আছে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমরা সবাই মিলে, আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি যে মাহফিলটার ওজন কত। আজকে আমার মন সাক্ষী দিয়েছে এই ঝগড়ার চরের আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া না করে ছেলে এই থেকে বসে আসা, তুমি এটা কি করলা বাবা? তুমি আমি ডাক দিলাম তুমি শুনলা না? কাম লাগলে খালো নেমা লাগবো তো হয়তো না। আমিন কর। একটা লুকো উঠান না, আমরা সবাই মিলে দোয়া করবো, দরকার আছে নি? আমাদের যাদের আব্বা আম্মা নাই, আমরা সবাই মিলে আব্বা আম্মার জন্য প্রাণ ভরে দোয়া করব। কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। দোয়ার আগে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম যে এই মাশাআল্লাহ ছেলেদের মাদ্রাসাও শুরু হয়ে গেছে। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, কলজা দিয়া মায়া করি। আমি অনেক লম্বা সফর করে এসেছি, আমি নাগাইশ থেকে 3টায় রওনা করেছি, আপনাদের এখানে এসে পৌঁছেছি। আবার যাইতে আমার 3-4 ঘন্টা লাগবে। আমি মহব্বতের কারণে ছুটে ছুটে আসি, এত দূরে আমার আশা লাগে না। আমি এত দূরে মাহফিলে সাধারণত এখন আর যাই না। এত দূরে যাওয়া লাগলে আমরা যেমন আমি এই বছরে মাহফিল করলাম সুনামগঞ্জ, ওরা আমাকে হেলিকপ্টারে নিয়ে গেছে, আবার আইনা দিয়ে গেছে। এত দূরে যাওয়ার সুযোগ নেই। আর দেশের বাইরে অনেক প্রোগ্রাম, আপনারা জানেন পুরো রমজানে আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে। 2 তারিখে আবার যাবো ইনশাল্লাহ কোরিয়া। ওখান থেকে আসার পরে 12 তারিখে আমার হজের ফ্লাইট, তারপরে আবার ওখান থেকে আসার পরে আমেরিকাতে যাওয়ার পরিকল্পনা। ইচ্ছে করলেও আমি ওই রকম সময় দিতে পারি না এখন। তা আমি তো আপনাদের এখানে কয়েকবার আসলাম, এবছর সহ 3 বার। আপনি খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন, এগুলো আপনাদের কাছে আমার। বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেবেন, আর সবাই মিলে আমরা একটু দোয়া করবো। রাজি আছি না সবাই? একজন লোক উঠবেন না, আমার একটা আবদার আছে। ছেলেদের মাদ্রাসা করতে গিয়া এখানে এই মসজিদের কাছে আইসা ছেলেরা গোসল করা লাগে, টয়লেট ব্যবহার করে পেশাব ধরলেও এই ছেলেরা রাতের বেলা ওই মসজিদের কাছে আসা লাগে। 2 একটা টয়লেট কাছাকাছি হয়ে গেলে তাদের জন্য নিরাপদ হয়ে যাবে। কেউ আছেন
যে হুজুর এই মাদ্রাসাটা সুন্দরভাবে হয়েছে, আব্বা নাই আম্মা নাই, কোনদিন আমিও মরে যাই, হুজুর এই মাদ্রাসার নামে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার এই ওয়াশরুম তৈরি করবে, আরও কিছু টুকটাক কাজ আছে, আসেননি একজন 20,000 টাকা পারবেন? 20,000 টাকা একটা লোক আছেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা লোক উঠান না, পারলে দিবেন, না পারলে নাই, কিন্তু দোয়াটা বাদ দিয়ে যাইয়েন না, দোয়াটা বাদ দিয়ে যাও। ওই যে মাশাআল্লাহ কে ওই যে আদ্য 2টা উঠছে, আপনি, উনিও তো বলছে, ওই ওই যে দূরে যে ওনার নাম কি, আর এই যে এখানে হাত বাড়াইলো, আপনি একটু উঠান আবার, এই ওনার নাম কি? জনাব মাওলানা আক্তার হুসাইন আমার ভাই 1 নম্বরে দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন। এই ছেলে, এই আসো। কেন উঠলা তুমি? এতক্ষণ শোনো নাই আমি কি বলছি? বলি নাই যে উঠা যাবে না? তুমি কি শোনো নাই এটা? তো উঠলা কেন তুমি? কে কে? ও, এই খবর আপনি নিয়ে আসছেন। একজনের নাম আক্তার হোসেন, আপনি 10,000। আরে আক্তার ভাই তো 20,000। আমি একটা কথা আনতে এরকম কি বুঝে না নাকি মানুষ? বুঝলাম না। আক্তার ভাই 20,000। কি নাম? কত? এই তো ফাইন। আর ফলে জাহান আব্দুল্লাহ, উনি কি? হ্যাঁ, খলিল ভাই কত? 10,000। শম্ভুপুর নিবাসী খলিল ভাই, উনি দিচ্ছেন 10,000। দুইজনে তো, দুইজনের একখানো কোনার দরকার কিতা? দুইজনের ফেসবুকের কোথায়? দুইজনে মিললে একজন জোতা কিনছে, দুইজনে 2 টাকাও দিয়ে আনে। যারটাতে কইব খলিল ভাইটা, খলিল ভাই কইছে আমি 20,000। তো দুইজনে মিললে 20,000 আমি কি শিখে ইসলামীরা ফাওয়াল আফের লেগে দুনিয়ার আকামের লেগে ভালো। দুইজন মিলে 10,000 10,000 করে দিল, 20,000। খলিল ভাই 20,000 হয়ে গেল 40,000। আমার ভাই কিরাম মোহাম্মদ আলী ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 টাকা আছেন একজন? পারবেন? মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছেন একজন? 10,000 নাই? 5,000 কে আছেন? দাঁড়ান তো। 45,000 হয়ে গেছে। একজন 5,000 টাকা দেন, এটা আমরা 50,000 টাকা বানাই ফেলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? একলা না দুইজনে মিল্লা? একলাই। হ্যাঁ, একলাই। মোহাম্মদ ইকবাল মাস্টার, দুইজনে মিল্লা না, একজনে ইকবাল মাস্টার সাহেব, উনি দেবেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। আল্লাহ, আমি যেমন করে চাইছি ভাই, আমার একটা মনে মনে গোপন ইচ্ছা আছে। 5,000 টাকা এই দেওয়াটা এখন কঠিন না, অনেকের ছেলেরা বিদেশে আছে। 5,000 টাকা দেওয়া অনেক কঠিন কিচ্ছু না। এই আরেকজন দেন তো 5,000। আল্লাহ, আমি বলে ফেলছি। আল্লাহ, এই তো মাশাআল্লাহ। কি নাম? আশরাফ আলী। আশরাফ আলী, আশরাফ আলী, কত সুন্দর নাম এটা। আশরফ করতেছি কিতাবিতে কিছু বুঝলাম না, কত সুন্দর আশরাফ আলী।
কত সুন্দর নাম, কত অর্থবোধক নাম। এটা কিতা আশ্রব, কিতা কিতা। জনাব আশরাফ আলী উনি দিলেন 5,000, হয়ে গেল 55,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। 5,000 টাকা। আল্লাহ আল্লাহ আল্লাহ, 5,000 টাকা একটা লোক আমার লাগে। আল্লাহ বইলা ফেচাই খোলেন, আপনার মামা এনা বিলে দেয় কিতা 20,000 না বিলে কারা দিব আপনার? কারা? আক্তা। ও হেডে হেডা, ও হেডে হেডা, লাল রে কালারা, কালা রে লাল। মাশাআল্লাহ 55,000 হয়েছে। আর আছেন কেউ 5,000? 5,000 টাকা। ভাই কপাল খুলে যান। আল্লাহর ঘর, নবীর ঘর মাদ্রাসায় দিবেন, খলিলরে দিবেন না, খলিলের আব্বারে দিবেন না, মাদ্রাসায় দিবেন। নবীর ঘর মাদ্রাসা, ছেলেরা পড়বে, এটার সওয়াব আপনার আমল নামায় পৌঁছে যাবে। আর আছেন নি কেউ 5,000? 5,000 নাই। 5,000 টাকা একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে, হ্যাঁ, স্টেজেও যারা বইছেন, স্টেজটার বইতেও তো 5-10,000 টাকা লাগে। উঠেন না ভাই, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর কেউ আছেন 5,000? পারবেন না? মাশাআল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন ফিরতে। দেখছেন এবার কয় যদি দেওয়ানের আগে মোনাজাতটা কইরা নাই তো। জনাব গোলাম মুর্শিদ সাহেব আমার ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। এত বড় একটা মাহফিল, কত টাকা খরচ। আমারে 2-1টা লোক আল্লাহ মিলাই দাও, কলজার ভিতরে মায়া লাগাই দাও। এই মসজিদটার জন্য মায়া পয়দা করে দাও, এই মাদ্রাসার জন্য কলজার ভিতরে মায়া লাগাই দাও। ছেলেরা বিদেশে আছে, যেন সহি সালামতে থাকতে পারে। আমি প্রাণ ভরে দোয়া করব, মাওলা আরেকটা লোক আমারে মিলাই দাও, যেন দেরি হয়ে না যায়। একটা লোক দাঁড়াবেন, হুজুর আমিও দেব 5,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আমার যুবকরা খেপা গেছে রে। কলজার টুকরা যুবক, কি নাম? আলমগীর রহমান। কলজার টুকরা যুবক, তে দিয়া লাইছে 5,000। আমার ভিতরের নিয়তরা অহনো কইতাম না, একটু পরেই বইলা দেব আমার কি নিয়ত আছে। আমার আলমগীর রহমান দিয়া লাইছে 5,000, হয়ে গেল 65,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার কলজার টুকরা যুবককে কই, যুবক রে, ও যুবক লাভ দিয়া দাঁড়া। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে 5,000 টাকা দিতে পারে। আমার আর একটা যুবকের দরকার 5,000 টাকা। একটা যুবক দাঁড়াও, আলমগীরের মতো একটা যুবক। এরকম করেন না, সাথে সাথে যেতে করো না, বসো। এটা কি ফাঁসি হইবনি তোমার? বয়ে দেওয়া হলো, ভালো করে বসো, আরাম করে বসো। ওইটা যাও না, একটু দেরি করো, দোয়া হয়ে যাবে। এখন এই আলমগীরের মতো আমার একটা কলজার টুকরো যুবক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন 5,000? নাই। এই প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো 65,000 টাকা হয়ে গেছে। একটা লোক দিলে 5,000 70,000 টাকা হয়ে যেত। প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন 5,000? নাই। কে? আপনি একটা ফটো করতে আছি, পিছনে কে তুলছে? শাকিল ভাই, কলজার টুকরা যুবক আমার শাকিল ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 70। মারহাবা পানা রে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাল্লা, আমি জানি না কার আব্বা কবরে, আমি জানি না কার আম্মা কবরে। মা মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, ও
ওই মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় 70,000 হয়ে গেছে হুজুর, ইনশাআল্লাহ দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া হবে। একটা লোক লাভ দেয়া দাঁড়াও 5,000 টাকা। এখানে কি ভাই বলছিলেন কেনা? হ্যাঁ, মার্শাল্লাহ, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব জনাব মোহাম্মদ মাওলানা শামীম, আমার আদরের শামীম খন্দকার, উনি দেবেন 5,000, হয়ে গেল 75,000 টাকা। বলো মারহাবা। ভাই আমি যে ভিতরে ভিতরে একটা নিয়ত করছিলাম, এটা এখন কই? আপনারা ইচ্ছা করলে এই যদি কঞ্জে হুজুর আপনার নিয়ত আমরা পূরণ করব না, এটাও পারবেন। আবার যদি কঞ্জে হুজুর আপনি যখন নিয়ত করছেন আপনার হাত খালি যাবে না, আমি প্রাণ ভরে কলজা ভরে দোয়া করে দেব। আমি ইনশাল্লাহ এই হজে যাওয়ার নিয়ত করেছি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আপনাদের জন্য। এই 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 আমার মনে মনে একটা নিয়ত আছে যে 1,00,000 টাকা যদি হইতো, মারহাবা কোন 1,00,000 টাকা যদি হইতো, 75,000 হইয়া রয়েছে, 5,000 টাকা করে 5টা লোকে দিলে ইনশাল্লাহ 75,000 এটার কোনো কঠিন বিষয় না, কঠিন কোনো বিষয় না। আমার কলজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আমি বড় আশা করে বলছি পারবেন। একজন যে হুজুর আপনার 5টা লোক দাঁড়াইলে আমার মনের আশাটা পূরণ হয়ে যায়। একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো সুবিধা মতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন রহমত বরকত দান করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 5,000? পারবেন? পারবেন? এই প্যান্ডেলটার ভিতরে 5টা কলিজার টুকরা আমার নাই? 3 বছর ধরে আপনাদের এলাকায় ওয়াজ করি, পারবেন না একজন 5,000 টাকা দিতে? মুরব্বী একটা বাবা নাই? আল্লাহ ঢাইলা দেবে, মার নামে দিবেন, বাপের নামে দিবেন। এই মাই বাপ কি না করছে আপনার লেগে কোন? আসেননি একজন 5,000? আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমি। আসেননি একজন? একটা লোক দেন। কে? কি নাম? ফরিদ শরীফ, শরীফ, শরীফ ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 80,000। বলেন মারহাবা। 1 নম্বরে কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দেবো? একজন দাঁড়ান তো। 2,000, 5,000, মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, তুমি আর দেওয়ার লাগতো না, কারবার ঘোরাই গেছি। আজাদি হুজুর, মাওলানা আব্দুল রহিম আজাদি, আমার ভাই কি মায়ারা লাগছে, দৌড় দিয়ে আইয়া পড়ছে। ভাই 20 বাকি, আপনি আর মেহনত কইরেন না। আমার মহব্বতের ভাই যে যারে চিনেতে তারে কিনে, আমার ভাই একাই দিয়া দিল 20,000 টাকা। হয়ে গেল 1,00,000 টাকা। আমার মনের আশা পূরণ হয়ে গেছে। তারপরেও যেহেতু 2,000 টাকা দিছে, লন দরকার কিনা? আব্দুল মোমেন, সে দিছে 2,000। বলেন মারহাবা। আব্দুল্লাহর ভাই অসুস্থ, ওর জন্য দিয়া দিছে 2,000। হয়ে গেল 1,04,000। এখন 1,00,000 হয় না, তখন কারবার করতেছে গীতে আছে কারা? সজল সৈকত ভাই, উনি দিলেন 2,000। হয়ে গেছে 1,06,000। আমার মনে হয় আজাদি ভাইয়ের টেহা ফিরত দেওয়ার লোক দফা। বলো মারহাবা। সবাই মিলে আমরা নামাজের মতো করে বসে। হ্যাঁ, সাহেল 1,000, মাশাল্লাহ। রাজমিস্ত্রি, সিলেট বাড়ি। হ্যাঁ ঠিক আছে। সে মহিলা আমার মা বোনেরা যারা দিতে চান, আর এখানে যারা আছেন তারা যারা দিতে চান, এখন আমরা তো ভাই এই যে যুবক যাই না, এখন বসেন, এখন দোয়া হয়ে যাবে। আব্দুল সালাম কত? 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মা বোনেরাও যদি দিতে চান দেন। আব্দুল কাইয়ুম 2,000। এখানে যারা বলুন নগদ। হ্যাঁ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম 2,000। শুনেন, এখানে যারা আছেন তোমরা যারা ভলান্টিয়ার, জি কে নাম? নাম বলতে চায় না। আব্দুল্লাহ আল মামুন, এই মাদ্রাসার সভাপতি, উনি প্রত্যেক মাসে দেবেন 10,000 টাকা।
জোরে কইতেন না মারহাবা? প্রতি মাসে 10,000, এক বছরে 1,20,000 টাকা। মারহাবা কর। এখন আমার ছেলেরা আসবে, একটা লুকো উঠেন না, আমরা দোয়া করব। আমার সাথে সবাই পড়েন আর বিসমিল্লাহ বলে ছেলেরা যাও, যারা ভলান্টিয়ার তারা ভিতরে যাও। আমার এক ভাই আব্দুল কাইয়ুম ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। যে এই ছেলেরা ভিতরে ঢুকো, ভেতরে ঢুকো, তাড়াতাড়ি করো। আর পেছন দিক দিয়ে 2-3 জন উঠেন, পেছন দিক দিয়ে কয়েকজন উঠো। হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেন 10টা টাকা দেন, 2টা টাকা দেন, 5টা টাকা দেন। হ্যাঁ, মায়েরা বোনেরা যারা আছেন ওইখানেও যারা দায়িত্বশীল আছেন, শিক্ষিকা আছেন, আপনারা মায়েরা যা দিতে চায় ওখান থেকে নিয়ে নেন ইনশাআল্লাহ। দেন ইসলাম মিয়া দিছে 1,000। দেন আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাইকে পড়তে বলছি, এখানেও প্রথম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আয় নিয়ে আসো, টাকাগুলো সামনে নিয়ে আসো। আর্থা সুবিধা একজন নিয়ে আসো, বাকি তারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, প্রচণ্ড গরমের মাঝে আমাদের দেশেতে এই সময় মাহফিল হয় না সাধারণত। আল্লাহ সুযোগ করে দিছে, আপনারাও মাশাআল্লাহ বসছেন, অনেক ওলামায়ে কেরাম আসছেন, আপনারা সবাই মিলে দিনের কথা শুনছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা তো ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ওনার মোবাইলে আছে 400। কয়শো? 400। এটি হুন্ডা মরতে পারতো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে রাখো। হ্যাঁ, মাশাআল্লাহ রেখে রাখো, পরে পরে, এখন ধরেন না, পরে। আমিন কম। আপনারা এই মসজিদ, এই মাহফিলে আমি গত বছরও বলেছিলাম যে আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবারে আমারে যে আল্লাহ যা দায়িত্ব দিছে, আমিও কিন্তু বৈশা বৈশা খাইলে পারতাম। আমার অনেক হাজার হাজার মুরিদ আমার আছে, আমি বড় বইয়া থাকলে ওটা খাই, কিন্তু আমি ওই বইয়া খাওয়াই না মানুষ না। এই গত বন্যা হয়েছে আমার এলাকায়, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে কোমর ফানি বুক ফানিতে নাইমা না মানুষের ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি আলহামদুলিল্লাহ। বুঝলেন না, কত মানুষ কত কিছু করে, আমিও যে লাভ বুঝি না তা না, কিন্তু আমার দরবারে আমি 30 কোটি টাকা বাজেটে, 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, যেই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000। মারহাবা বলেন না? কয় হাজার? নিচে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হয়েছে, দোতলার ছাদের কাজ চলতেছে, সিঁড়ি হয়ে গেছে, ওয়াশরুম, অজু করবে 1 লোকে 200 লোক, টয়লেট থাকবে 36টা, বিশাল আয়োজন। এটা না দেখলে বুঝবেন না। আমার আদরের খলিল গেছে তো, ও দেখে আসছে,
বিশাল আয়োজন, 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। আমার যখন এটা ড্রয়িং করছে ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর শুরু করেন। আমি বলছি এই 30 কোটিটার মধ্যে আমি কেমনে কী করবো, ও যে একটা নিয়ত করে। তখন আমি মুশতাক ফৈজ, আমি যত ধনী মানুষ না, হুজুর মানুষ, আমি নিয়ত করছিলাম যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। আমি যখন দরবারে যাই, মসজিদের চাদরটা কান্দি, আল্লাহ আমি যদি বইরা যাই এই মসজিদ কে করবে? আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, আমার যত মানুষ চিনে, হগিন্নি বেটি ভিক্ষা করে খায়, এই মসজিদ সেটা টাকা দিয়ে গেছে। রাইতের বেলা সিএনজি চালা গ্যাস আনতে যায়, মসজিদের কাছে দাঁড়াইয়া টাকা দিয়া যায়। 5 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাংকে টাকা আছে, মাল সামান আছে, কাজ চলতেছে, দোতলার ছাদ হবে, 30 কোটি টাকা বাজেট। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতে পারেন, ভিক্ষা করা মহিলা যদি ভিক্ষার টাকা দিতে পারে, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার যদি দিতে পারে, আমিও হুজুর ইনশাআল্লাহ 1,000 টাকা 2,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হতে চাই। আল্লাহ নবী কি কইছে শুনছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ইটালির ভাই, কি নাম না, মোহাম্মদ আলী ভাই, নগদ দিছে 2,000। আমার খালু হযরত মাওলানা আবু মুসা জয়নাল আবেদিন সাহেব, উনি দিছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো। ভাই আমি কোনোদিন হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেই নাই। মোহাম্মদ আলী ভাই সামনে কি নাম? হ্যাঁ, শৌকত ভাই, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। শৌকত ভাই আব্বা আম্মার জন্য দোয়া চায়, উনি দিয়েছেন 1,000 টাকা। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিলে গরিব হয় না। আল্লাহ জান্নাতে ঘর বানাবে, এটা আল্লাহর ওয়াদা, নবীজির মাধ্যমে জানিয়েছে। একটা লুকও খালি যাইয়েন না। আমার একটা আবদার, যারা করে ছোট্ট বাচ্চারা আছো, 2টা ভিতরে যান। এই ইউটিউবার যারা আছো আপনি একটু ভিতরে যান। 100, 200, 10, 20, গরিব হবেন না ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মা বোনেরাও যদি কিছু দিতে চান, মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম? শাহিন। আরে রাজমিস্ত্রি না, সিলেটে বাড়ি। আমি তো সিলেটে অনেক মাহফিল করি। আমার সিলেটের অধিবাসী আমার ভাই এত দূরে থেকে থেকে কষ্ট করছেন, আমার ভাই দিয়েছেন 500 টাকা। এই যে মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর, আমার কলিজার টুকরা যুবক, সে দিয়া ফেলছে 1,000। কি নাম তোমার? হ্যাঁ, পাবেল। পাবেল দিছে মাশাআল্লাহ 500 টাকা। উঠছেন না, দোয়া হয়ে যাবে, এখন শেষ, মাহফিল তো শেষ। এখন যে যা পারেন দেবেন, না পারলে নাই। কিন্তু আমার আবদার হলো 2টা টাকা হলেও দিয়েন। আমার মায়েরা বোনেরা যারা আছেন পর্দা মহিলা প্যান্ডেলে, আপনারাও আমার মসজিদের জন্য যদি কিছু পারেন, সবাই মিলে শরীক থাকেন। না মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম ছেলে? শাকিল, আমার আদরের শাকিল, ও দিয়ে ফেলছে 500 টাকা। মাশাআল্লাহ। এখানে আরো কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা। আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না। আল্লাহর ঘরে দিলে আল্লাহই দেন, আল্লাহই দেন। এই অভাব হয় না, অভাব হয় না ইনশাআল্লাহ। আল্লাহ যেন। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? ওয়াকিল আহমেদ, আমার ভাই 500 টাকা। আরেক খালাতো ভাই দিছে 200। ওয়াকিল। আচ্ছা, এখন দোয়া হবে। আর হাঁটাহাঁটি দরকার, যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দোয়াতে শরীক হন। মাশাআল্লাহ। আমার আরেক আলেম ভাই, উনি দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। সবাই মিলে আমরা শরীক থাকি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাহির একটা ছেলে অসুস্থ,
আল্লাহ তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার মুরব্বী বাবারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার কলিজার টুকরা যুবক গুলারে দীর্ঘ দীর্ঘ আল্লাহ হায়াত দিয়া দিন আর খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ এই যে মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, তোমার কুদরতের মাধ্যমে এই মাদ্রাসাগুলাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা আজকের মাহফিল কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। আল্লাহ কাফের বেদিন দিয়া মুসলমানরা আর মাইর খাওয়াইও না আল্লাহ। আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। বিশেষ করে ভারতে উগ্র হিন্দুরা মুসলমানদের উপরে কি নির্যাতনটা করতেছে আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া আমার মুসলমানদেরকে ওরা তছনছ করে দিচ্ছে আল্লাহ। তুমি আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করো, তোমার কুদরতের মাধ্যমে তুমি হেফাজত করো। আয় আল্লাহ উলামায়ে কেরাম যারা সবাইকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।